এটাই চিরসত্য। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে একটি পরিবারে আমরা বলতে পারি না, কারণ পরিবারে একজনই সদস্য, একজন মানুষ বলতে হবে। যার এই পৃথিবীতে কেউ নেই, তার আল্লাহ আছেন, এটাই চিরসত্য। আমরা সরাসরি আপনাদেরকে যে লাইভটি দিচ্ছি, এটা হয়তো আপনারা অনেকেই দেখছেন, অনেকেই শুনছেন, অনেকেই শুনবেন। এই যে বোনটি, ওনার পৃথিবীতে কেউ নেই, উনি একাই আছেন। তারপরও একা আছেন। যদি সুস্থ থাকতেন তাহলে অসুবিধা ছিল না। ওনার বাবা নেই, মা নেই, ভাই নেই, কেউ নেই। ওনার ভিটে নেই, ঘর নেই, বাড়ি নেই, থাকছেন ভাড়া, তাও আবার অচল। ওনার মেরুদণ্ডতে অপারেশন হয়েছে, এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম, অপারেশন হয়েছে, কিন্তু এখনো সুস্থ হতে পারেননি, এখনো হাঁটতে পারেননি। কিন্তু ওনাকে সহযোগিতা করার মতো ওনার পাশে কেউ নেই, কারণ নিজের আপনজন কেউ নেই। এখন আপনজন কেউ নেই, সহযোগিতা কেউ করছেন না, কিন্তু পেট তো আর সেটা মানে না। পেট তো খানি চায়, খাবার চায়। আর মানুষ তো গাছতলায় থাকতে পারে না। মানুষের জন্য একটা ঘর প্রয়োজন, মানুষের থাকার জন্য একটা ঘর প্রয়োজন। তো সেই মানুষটি আজ এখানে আছে, ভাড়া করে ৩,০০০ টাকা ভাড়া। সব মিলিয়ে মানুষটি বাঁচবে কি করে, কি খাবে, ভাড়া কোত্থেকে দিবে, এবং তার শারীরিক সুস্থতার জন্য ওষুধ কোত্থেকে আসবে। তো ভাই, আমি আপনাদের কাছে চাইতে শিখেছি আল্লাহর ওয়াস্তে। আজও আমি চাইতে এসেছি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে। আপনারা যারা আমাকে দেখছেন, যারা দেখবেন, আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার এই বোনকে সাহায্য করুন। এই বোন হচ্ছেন এতিম এবং মিসকিন। আল্লাহর রাসূল ছিলেন এতিম, এটা আপনারা জানেন। এবং এতিমদের কাছে যারা যায়, এতিমদের এতিম শুনে যারা ভালোবাসে, এতিমদের মাথায় যারা হাত দেয়, এতিমদের কাছে গিয়ে তাদের দুঃখ সুখ যারা যেগুলো শুনেন, এদেরকে আল্লাহ পছন্দ করেন। এদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জান্নাত দান করেন। এই এতিমের দোয়া কবুল হয় খুবই সহজে। এতিমের দোয়া আল্লাহ তাআলা পছন্দ করেন। এতিমকে কেউ যদি ভালোবেসে খুশি করেন, তাহলে সেটাও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। তাই দয়া করে আপনারা দেরি না করে আল্লাহর ওয়াস্তে আমার এই বোনের নাম্বারটি আমরা এখানে দিয়ে দিয়েছি। আপনারা সরাসরি আমার এই বোনকে সাহায্য করেন। আজকের যে লাইভটি আমি করছি, সিলেট আম্বরকানা কামারপট্টি কলোনি। আরও সহজ পরিচয় হচ্ছে সিলেট আম্বরকানা পলাশ হোটেল, অনেক পুরনো একটি হোটেল। পলাশ হোটেলের একদম দক্ষিণ পাশে যে প্লটটি আছে কামারপট্টি, সেটাতেই কিন্তু তিনি আছেন, একদম শহরের ভিতরে, এখানে ভাড়া থাকেন। তো আমরা তার সাথে একটু কথা বলবো, তার নাম্বারটি প্রথমে একটু দিব। ওনার দুঃখ সুখের কথা আপনারা একটু শুনেন। দেন আর নাই দেন এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আগে শুনেন। শুনে যদি আপনার দরদ হয়, কষ্ট হয়, দুঃখ লাগে, মনে করেন মানুষ হিসাবে এটা আপনার দায়িত্ব, তাহলে অবশ্যই আপনি সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। আমরাও দোয়া করবো আপনার জন্য, আর এই বোন তো দোয়াই করবে। আর দোয়া না করলেও আপনার যদি নিয়ত থাকে সহি, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে দেওয়ার তৌফিক দিয়েছেন, আপনি দিচ্ছেন, এটা আল্লাহ দেখছেন। আর এই সাহায্যটা হবে আল্লাহর ওয়াস্তে, কারণ আল্লাহর ওয়াস্তে সাহায্য গোপনের চোখ বন্ধ করে দিলেও এটা আল্লাহ দেখেন, মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। এটা অটোমেটিকলি আল্লাহর আরশে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আপনার আমল নামায় সওয়াব হয়ে এটা লেখা থাকে। তো একটু আমার বোনের সাথে কথা বলি। নাম্বারটা একটু প্রথমে বলেন, একটু ধরেন, একটু কষ্ট করে। হ্যাঁ, নাম্বারটা একটু বলেন। 01 হ্যাঁ, 795 433 963। তুমি জানেন। দিলাম। হ্যাঁ, আবার বলেন, নাম্বার বলেন। 01795 433 963। আপনার নাম কি বলেন, কথা বলেন। আমার নাম মোসাম্মদ কাজল বেগম। নাম দিলাম, লাগতো না লাগতো না। তা আপনার সমস্যা কি? আমার সমস্যা হলো মেরুদণ্ডের হাড্ডি হয়েছে, অপারেশন হয়েছে, আমি তো ওষুধ চলে না। একটু জোরে কথা বলেন আপনার। মেরুদণ্ডের এখন হাড্ডি কিতার লাগে আসছেন, এগুলো বলবেন না। এখন ওষুধটা চলে না, আমার খুব অসহায়, ঘর ভাড়া দিতাম, তুলতে খাইতাম, হতে আপনারা যদি মনে চায়, আমি একটি অসহায়, আমার বাড়ি ঘর নাই, এই ঘরটা 3,000 টাকা ভাড়া। যদি আপনার দয়া ধরে আপনারা সাহায্য করুন, আমি এতিম অসহায় মিসকিন যাই না, আমার আর কিছু বলার মতো কিছু নাই। হ্যাঁ,
আমি খুব অসহায়, আমার বাপ ভাই কেউ নাই। এই যে তাকরাম রান দেয়া খাইবার মতনও আমার অভিজ্ঞতা নাই। পড়ার মানুষই আমার যদি আমি কেউ কিছু দে ওগুন মানুষের আইন্দা দেয়া আর আমার আমার মতো কোনো তৌফিক নাই, কোনো টাকা পয়সা নাই যে ওষুধটা কালকে আজ 3টা দিন ধরে একেবারে ওষুধ নাই। কালকে রাইত আমার কি কষ্ট আছে আমি বুঝছি যে রাইত নাকি মারা যায়, এমন কষ্ট, অত অসহায় আমি, খুব কষ্টর মাঝে আছি। যাতে আমারে আপনারা সাহায্য করেন, আপনার লাগে আমি নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করমু। আপনারা আমারে যারা সাহায্য করুক, আপনারা দেখতা যেমন আমি নতুন জীবন পাইলাম, তাহলে আপনারা আমার একদারা পাশে রাখুন। এতিম অসহায় যাই না, নিজের বোন যাই না, ফুরি যাই না। আর আমার কেউ নাই, আপনারা লাগে আমি দোয়া করমু, আপনারাও আমার লাগে দোয়া করেন জানো। আপনার মানে অপারেশন হয়েছে কতদিন হয়েছে? অপারেশন হয়ে গেছে 8 মাস হয়ে গেছে। 8 মাস হয়ে গেছে। জি 8 মাস হয়েছে। এখন ওষুধ খেতে পারছেন না? এখন ওষুধ খাইতাম পারছি না, ওষুধ চলে না, ওষুধ খাইতাম পারি না, ওষুধের দাম মানে বেশি। আপনার তো ফ্যামিলিতে এখন রোজগার কে আছে? ফ্যামিলিতে রোজগার কেউ নাই, আপনার কে আছে? আমার আর কেউ নাই, শুধু আমি ফ্যামিলির মাঝে তো আমি একলা অসহায়ের মতো পড়ে আপনার রয়েছে। আব্বা আম্মা কই? আমার আব্বা নাই, আম্মা নাই, ভাই নাই। এখানে আপনার বাড়ি কোন জায়গায় ছিল? আমার বাড়ি ছিল গোবিন্দগঞ্জ, কোন গ্রাম? গ্রামের নাম হইল গিলাসরা। গিলাছড়া। জি। তো এখানে থাকেন মানে এখানে কি নিজের বাসা এটা? জি না, আমার বাসা না, এটা বাড়ার। নিজের বাড়ি ঘর নাই দিকে ওখানে ঘর ভাড়া লইয়া থাকি। মানে ডাক্তারি করাইতে করাইতে পরে ডাক্তারে রোগ ধরতে পারেন না, এমআরআই করাইয়া রোগ ধরা পড়ছে যে মেরুদণ্ডের হাড্ডি মানে হয়ে কতদিন গেছে। থেকে আপনি অসুস্থ ছিলেন? 1 বছর হয়ে গেছে যে রোগ ধরা যায় না, হ্যাঁ, বাদে গিয়া যে সময় দেহটা পাওয়া আমার অবশ হয়ে গেছে। পরে পররাষ্ট্রমন্ত্রীর বউ আইলা আমরার বাসাত, হ্যাঁ। আইয়া তাই কম্বল বাটাত আইসলা, তাই দেখলা এইরকম অবস্থা, পাশের রুমের মহিলারা তারা ঢুকাইলো তাই দে। পরে তাই হইলা তুমি কি চাও, সুস্থ হইতে চাওনি? হুম, বললাম যে সুস্থ হইতাম চাই। হুম, তাই বলে সরকারিভাবে চিকিৎসা করাও। হুম। বলে সরকারিভাবে চিকিৎসা করলেও টাকা লাগে, বলে টাকা লাগে তো আমি জানি না। তো ঠিক আছে, আমি এটার ব্যবস্থা করবো, তোমার সুস্থ করিয়া দিব আমি। আচ্ছা যাই হোক, এখন আমি এটা বলছি যে আহ, আহ, আমরা তো পরে ভিডিও করেছিলাম। পরে ভিডিও করছেন আপনি, আমি কিছু টাকা পাইছি, ওষুধ খাইছি, খাইয়া যেমন জানো খুব শান্তি লাগছে, আরাম লাগছে। পরে যে সময় টাকাটা শেষ, ওষুধ খাইয়া আর বার সমস্যাটা মানে দেখা এই দিছে। অপারেশনটা মানে আমরা আমাদের ভিডিওর পরে এই টাকাটা আসছে, এরপরে অপারেশন করাইছেন। জি। এখন এখন যে আপনি আছেন এখানে ভাড়া কোত্থেকে দিচ্ছেন বা ভাড়া ভাড়া কোত্থেকে দিবেন? ভাড়া করতে গিয়ে দিমু, ভাড়া দেওয়ার মতো তৌফিক নাই। যদি আমি হারতে পারতাম তাহলে হুম। বাড়ি আর ভিক্ষা করতাম, লিল্লা লইতাম, লইয়া দিতাম। আরেকজনকে বললাম যে আমি খাইতে পারলাম না, যদি মনে চায় আমারে কিছু চাউল দেও, খরচ দেও। ও বললো আচ্ছা দেখি কি করা যায়। কি করা যায় এখনো কিছু জানাইছে না। আপনি যদি এর আগে আপনার কি করতেন যখন অসুস্থ হওয়ার আগে কি করতেন? অসুস্থ হওয়ার আগে আমি বাসার কাজ করছি। বাসায় কাজ করে জীবন জীবিকা অর্জন জি। করতেন? জি। আচ্ছা, তা আপনি বিয়ে শাদী করেন নাই? বিয়ে করছিলাম, যে আমার স্বামী তো আমার তুই বিয়ে করছে আর একটা, তারা বলছে যে এই মহিলার তো কেউ নাই, অসহায়, তো বাপর বাড়িতে কোনো কিছু আনতে পারতো না। আর এক জায়গায় আমরা বিয়া করাইলে আমার পুয়াটা বিদেশ দিব, গোরদর কইটা দোলান দিয়া দিব। তারা বলছে যে আমরা 2 তলা বিল্ডিং করে দেবো, দামান সুন্দর আছে, হুম। যদি আমার মেয়ে বিয়া করে। ওই লোভে কইরা বিয়া করছে। পরে আমার আর খোঁজ খবর নেয় নাই। মানে এখন আর আপনার খোঁজ খবর নেয় না? কতদিন থেকে আপনি জি একা না, একা আছেন? একা একা আছি, এই 7-8 বছর হয়ে গেছে। এখন যে আপনি অসুস্থ সেটাও সে খোঁজ খবর নেয় না? জি না, খোঁজ খবর নেয় না। আচ্ছা, তো এখন আপনাকে তো অনেকেই দেখছেন, অনেকে এর আগের ভিডিওতে দেখেছেন, সাহায্য করেছেন, এখন আপনি যে কি চাচ্ছেন, মানে কি চাওয়ার মানে আপনার? যদি আমি হ্যালো। আমার চাওয়ার আছে, যদি দেশে বিদেশে ভাই জি। বোনেরা, মা ও বোনেরা, আপনারা যদি মনে চায় আমার কিছু সাহায্য হ্যাঁ, করুক। কে? আমি এতে অসহায় যাই না, আমার তো আর আচ্ছা, চাওয়ার একটু মতন পরে ফোন কেউ দিচ্ছি, নাই। আমি একটা লাইভে আছি তো, আমি ওটা কাটিয়ে কাটিয়ে ফোন আমি দিতেছি, হ্যাঁ। চাওয়ার মতন আর কিছু নাই, আপনারা যদি সাহায্য করার ইচ্ছা থাকে
আমি এতিম অসহায় যাই না আপনার আর দরবারও আমি হাত পাতলাম, আমার হাতটা খালি হাতটা ফিরাইয়া দিন না জানো। আল্লাহ খুশি তখন এতিমোর মাথা আতাইয়া দিলে আল্লাহ পছন্দ করেন। আপনার আর মনে চাইলে আমি এত অসহায়, আপনার আমার মনে চাইলে আবার সাহায্য করুকা। আর আপনার আর দেখতা আমি যদি বালা হই আপনার জীবন ভর আপনার আর লাগি দোয়া করুম। আমার অনেক ভাই বন্ধুরা ইতিমধ্যে কমেন্ট করছেন এখানে। জবরুল ইসলাম কমেন্ট করেছেন, সাগর ভাই দোয়া করি আমিন। দোয়া করলে চলবে না, আপনারা সহযোগিতা করতে হবে ভাই। দোয়া তো অবশ্যই থাকতে হবে, পাশাপাশি ভিডিওটা প্রথমে শেয়ার করতে হবে। জবরুল ভাই, আমি আপনাদের কাছে এই দাবিটা করে যাচ্ছি আমার এই বোনের জন্য। এবং এমডি মোবারক ভাই আমার লিখেছেন ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ দিয়ে চলে গেলে হবে না ভাই, শেয়ার করুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এবং হারুনুর রশিদ মানবতার ফেরিওয়ালা সাগর ভাই, আলহামদুলিল্লাহ, মানবতার ফেরিওয়ালা আপনারা বলেন বা বলবেন এটা আমি চাই না। আমি শুধু চাই মানুষের কল্যাণে কাজ করতাম। আপনাদের ভালোবাসা একটু বেশি, এজন্য হয়তো এত সুন্দর কমেন্ট করছেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমি চাই আপনারা সহযোগিতায়, আপনারাই কিন্তু আমাকে সহযোগিতা করছেন বলেই এই সমস্ত মানুষগুলো আমাকে আশা করে ডাকে। আর আপনারা ডাকেন বলেই কিন্তু তারা ডাকেন বলেই, আপনারা সাহায্য করেন আর সাহায্য করেন বলেই তাদের মুখে হাসি ফুটে। আজকে আমার যেই বোন বসে কথা বলছে সেই বোনের ভিডিও আমি সেপ্টেম্বরে করেছিলাম। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আমি যখন উমরা হজে যাব আমার আম্মাকে নিয়ে, উমরা হজে যাওয়ার যেদিন আমি সিলেট থেকে রওনা দিব, রাতে আমি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর সেই রাতেই সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে না, হজে রওনা দিব। সিলেট থেকে আমার ফ্লাইট ছিল। তো আমি সেই রাতে এই টাইমেই কিন্তু এখান থেকে করে রাত প্রায় 11টা, সাড়ে 11টার দিকে আমার বাসা থেকে আমি বের হয়েছিলাম। ওমরা হজে গিয়েছিলাম এবং সেই ভিডিও করে আমি চেয়েছিলাম সাহায্য। এই বোনের অপারেশনে, মেরুদণ্ড অপারেশনে নাট আছে, বল্টু লাগানো আছে, অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু এই অপারেশনের পরে যে সুস্থ হয়ে ওঠার জন্য যে নিয়মিত ওষুধ আছে, সেটা কিন্তু বহন করতে পারছেন না তিনি। এর জন্য সুস্থ হতে বিলম্ব হচ্ছে। তাছাড়া উনার যে অপারেশনের পরে যে একটা খাবারের প্রয়োজন আছে, ফল ফুড যে খাবারগুলো আছে, শারীরিক শক্তি বাড়ার জন্য, শরীরটা ভালো থাকার জন্য যে খাবারগুলো আছে, সেগুলো খেতে পারছেন না। কারণ ওনার পাশে তো আর কেউ নেই, ওনার ভাই নেই, ওনার বোন নেই, কেউ ওনার পাশে নেই। এবং এই পৃথিবীতে ওনার মা বাবা, ভাই কেউ নেই। উনি বড় একা, বড় অসহায়। এরকম কে আছেন, কয়জন আছেন আমি জানি না ভাই। আজকে এই বোনের পাশে যদি আমরা কিছু কিছু সাহায্য করে দাঁড়াই, তাহলে আল্লাহ অবশ্যই কবল করবেন। এই বোনের উসিল্লায় আল্লাহ তাআলা আপনাদেরকে আরো ভালো রাখবেন। ও ভাই, আপনার ভাই আছে, বান্ধব আছে, বন্ধু আছে, আত্মীয়স্বজন আছে, মা আছেন, বাবা আছেন, কুটুম আছেন, অনেক কিছু আপনাদের আছেন। এই অনেক কিছুর মাঝেও কিন্তু আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, আপনি অসুস্থ নেই। এই সব কিছু আপনাকে দিয়ে আল্লাহ রেখেছেন, আপনি কি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, যদি আল্লাহর উম্মত হয়ে থাকেন, যদি আল্লাহর বন্দা হয়ে থাকেন, নবীর উম্মত হয়ে থাকেন, তাহলে অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ যে আপনাকে সুস্থ, ভালো সব কিছু দিয়ে রেখেছেন। কারণ আল্লাহ তো চাইলে আপনাকে এই জায়গায় রাখতে পারতেন, এই বোনের মতো অসহায় করে দিতে পারতেন। যার কেউ নেই তার আল্লাহ আছে। এই বোনটি অসুস্থ হয়ে পড়লো, বাসা বাড়িতে কাজ করতো, কাজ করে জীবন জীবিকা নিয়ে একাই বেঁচে ছিল। তার তো শখ আহ্লাদ কিছুই নেই, কারণ তার আত্মীয় স্বজন নেই, ভাই বান্ধব নেই, বাবা নেই, মা নেই। সেই পৃথিবীতে কোনোভাবে নিজের জীবনটা বাঁচানোর জন্য কাজ করত। কাজ করেই চলছিল, সাহায্য সহযোগিতা এভাবে ক্যামেরার সামনে এসে চায়নি, চাইতেও চাচ্ছিল না। কিন্তু যখন 1 বছর থেকে অসুস্থ হয়ে বেডে পড়েছিল, বিছানায় পড়েছিল, আমাদের সন্ধান পেয়ে আমাদেরকে যখন ডাক দিলেন, আমরা এসে ভিডিও করেছিলাম। আমি উমরা হজে সেপ্টেম্বর মাসে এই ভিডিওটা করেছিলাম। এই সেপ্টেম্বরের পরে কয় মাস গেল, এর মধ্যে আপনারা সাহায্য করেছেন। আমার এই বোনটি অপারেশন করেছে, এখন সুস্থ হবার পথে, কিন্তু অসুস্থ হয়ে আবার পড়ছে। কারণ সে ঠিকমতো ওষুধ খেতে পারছে না। এরপরে তো হচ্ছে তার ঘর ভাড়াটা দিব কিভাবে? এই যে ঘরটা আছে, যে এই ঘরে ভাড়া আছে, এই ঘরে 3000 টাকা ভাড়া। এরপরে তার নিজের খাবার, ওষুধ কোত্থেকে আসবে ভাই? ও আমার ভাই বন্ধুরা, আমার বোনেরা, অনেক বোনেরা আছেন প্রবাসে, আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। আপনার স্বামীও আছে, সন্তানও আছে, আপনি প্রবাসে আছেন, লন্ডন, আমেরিকা, দুবাই ইত্যাদি ইত্যাদি দেশে, আমেরিকার মতো দেশে আপনি আছেন। আল্লাহ চাইলে তো আপনাকে এই জায়গায় রাখতে পারেন। আল্লাহ যে আপনাকে আমেরিকার মতো দেশে, লন্ডনের মতো দেশে, বিশ্বের উন্নত মানের ইউরোপ আমেরিকার মতো দেশে আল্লাহ আপনাকে যে কোনো এক দেশে রেখেছেন, আপনার স্বামী সন্তান সব ভালো আছে, এর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ যে আমাকে এই জায়গায় না রাখছেন না, আমাকে এই জায়গায় নিয়ে আসছেন। শুকরিয়া আদায় করে আমার এই বোনটাকে প্রতি মাসে মাসে যদি 5000 টাকা দেন, তাহলে আমার মনে হয় আমার এই বোনটা
এইখানে বসে বসে আপনার জন্য দোয়া করবে। আর দোয়া করা লাগবে না, হাত তুলে দোয়া করার প্রয়োজন হয় না। মানুষ যখন আপনার আচার আচরণে আপনার সহযোগিতা খুশি হয়ে যায়, এটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়। তো যদি আমার এই এতিম বোনটা, মিসকিন বোনটা, যার ঘর বাড়ি নেই, আল্লাহ তো বলেছেন, আর রাসূল বলেছেন, এতিম এবং মিসকিন এদের মতো অসহায় এই পৃথিবীতে আর নাই। তো এতিম এবং মিসকিন দুটাই তো এই বোনের মধ্যে আছে। তার তো আশপাশে কেউ নেই, সে যে বিপদে পড়লে ডাক দিলে কেউ আসবে, এরকম তো কেউ নেই। তাহলে আমরা কি আসি না? আমরা কি আসতে পারি না? এই সমাজের দায়িত্ব কি, আপনাদের দায়িত্ব কি নেই? আপনাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব তো রয়েছে। আল্লাহ রাসূল তো বলেছেন, কোনো মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে নিজের চিকিৎসা নিজে করতে পারে না, নিজের সন্তানদের, ছোট ছোট সন্তানদের খাবার দিতে পারে না, তখন সেটা সমাজের দায় হয়ে যায়, মানুষের দায় হয়ে যায়, মানুষের দায়। তখন সেই দায় মুক্ত হতে হবে। তাছাড়া আল্লাহ যাদেরকে টাকা দিয়েছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তাদের উপরে তো আল্লাহ নির্দেশ করে দিয়েছেন পবিত্র কোরআন শরীফ। কোরআন শরীফে কি বলা আছে? পৃথিবীর প্রত্যেকটি ধর্মের, তাদের যাদের যা কিতাব আছে, প্রত্যেকটি ধর্মের কিতাবের মধ্যেই কিন্তু মানুষ সেবা, মানব সেবা সবচেয়ে উত্তম। এটা করতে হবে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা যে যে ধর্ম করি না কেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে মানুষ, আমার বোন, এই বোনটা আজ কে না খেয়ে আছেন। মাস পড়লে বাসা ভাড়া দিবেন, কোত্থেকে দিবেন? এই যে মাসটা পুড়ে যাবে, এই মাস পুরার পরে ভাড়া কোত্থেকে দিবেন? এই বাসায় কয়দিন কে খাবার নিয়ে এসে দিবে? এই বাসায় কয়দিন কে আসবে, কদিন আসবে? তো এই জন্য আমি এই লাইভটি করছি ভাই, আপনাদের সহযোগিতায়। এই বোনটি অপারেশন করেছে, এই বোনটাকে সুস্থ করে দেন না ভাই, কিছু টাকা দেন না ভাই মাসে মাসে। এবং আপনি যেভাবে পারেন আমার বোনকে টাকা দেন না ভাই, এই টাকাগুলো তো আপনার কাজে লাগবে। আমি বিশ্বাস করি আপনারা যদি একটু সাহায্য করেন, তাহলে আমার এই বোনটা সুস্থ হয়ে উঠলে সে নিজে কাজ করে খাবে, আপনাদের কাছে আর সাহায্য চাইতে আসবে না। আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চেয়ে যাচ্ছি ভাই, আমার এই বোনটাকে একটু সাহায্য করেন। আজকে দেখেন সিলেটের আম্বরখানা, কামারপট্টি, পলাশের পাশে, আপনারা যদি কোনো ভাই দিতে চান, আপনারা দেখে আমার বোনকে এক বস্তা চাল দিয়ে যান, একটু বাজার করে দিয়ে যান, আপনাদের তৌফিক অনুযায়ী একটু সাহায্য করে যান। দেখবেন আল্লাহ কবুল করবেন। দেখবেন আল্লাহ এক বস্তা চাল দিয়েছেন, আপনাকে 100 বস্তার মালিক করবেন। কারণ এই সমস্ত সাহায্য সহযোগিতা আপনার ব্যথায় যায় না। এই সমস্ত মানুষগুলো আজ বড় অসহায়। যাই হোক, এখানে আমি আসলে এই যে আমার মোবাইলের লাইট জ্বলতেছে, এটার জন্য আমার চোখের আলো প্রবলেম করতেছে, কমেন্টগুলো পড়তে পারতেছি না। এখানে অনেকেই কমেন্ট করছেন, কমেন্টগুলো পড়তে পারতেছি না। কমেন্ট পড়তে পারবে তুমি? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখানে আসলে লাইটের আলোর জন্য এই যে দুটো লাইট, মোবাইলের লাইট জ্বলতেছে, তো আলো আমার চোখে সমস্যা করতেছে। তো যাই হোক, আমি এটা চাই আপনারা যারা আমাকে দেখছেন, আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, দয়া করে ভিডিওটা শেয়ার করুন, আর যে যেভাবে পারুন একটু আমার বোনটাকে সাহায্য করুন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কবুল করেন সাহায্য করার জন্য। ক্ষণস্থায়ী এই পৃথিবী, এই পৃথিবীতে কত রঙের মানুষ আমরা দেখি, কারোর জন্য এই পৃথিবীটা কত আনন্দের, কারোর জন্য কত সুখের। এই পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষকেই আল্লাহ বিভিন্নভাবে, কাউকে সুখে রেখেছেন, কাউকে দুঃখে রেখেছেন, কাউকে কষ্ট রেখেছেন, কাউকে শান্তিতে রেখেছেন, কাউকে অশান্তিতেও রেখেছেন। তো আপনি যে সুস্থ আছেন, এটা কত বড় আল্লাহ তাআলার নিয়ামত। আপনি দেখেন, আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন, সুস্থতা কত বড় নিয়ামত। এটা যে মানুষ অসুস্থ হয় সে বুঝতে পারে। এই যে বোন অসুস্থ হয়েছে, সে বুঝতে পারছে যে অসুস্থ হওয়ার পরে কেউ কাছে আসে না, কেউ ধরার মানুষ নেই, ইচ্ছে করে উঠতে পারে না, ইচ্ছে করে রাঁধতে পারে না। যদি তার আত্মীয় স্বজন থাকতেন, ভাই বোন থাকতেন, তাহলে হয়তো তারা তার সেবাটা করতো। কিন্তু সেবা করার মতো মানুষ নেই। এই মানুষটাকে যদি সাহায্য না করেন, আপনি যদি দেখে না দেখার ভান করেন, শুনে না শোনার ভান করেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনার চোখ কথা বলবে, দেখেও না দেখার ভান করেছেন। আপনার কান কথা বলবে, দেখেও না দেখার ভান করেছেন। আপনার হাত কথা বলবে যে এই মানুষটাকে হাত বাড়িয়ে দেন নাই। তো এভাবেই কিন্তু আল্লাহ তাআলা এক স্পষ্ট নির্দেশ করেছেন, এই সমস্ত মানুষগুলোকে সাহায্য করতে হবে। আপনি চাইলেও চোখ সরাতে পারেন না, আপনি চাইলেও এড়িয়ে যেতে পারেন না। কারণ এটা আপনার, আমার, আমাদের সকলের হক হয়ে গেছে, আমাদের দায়িত্ব হয়ে গেছে। আমার বোনটা আজকে দুঃখে দুঃখে না খেয়ে রাত পার করছে। আমার বোনটা আজকে ওষুধ না খেয়ে কষ্ট পাচ্ছে। কষ্ট করে আপনারা টাকা পয়সা দিয়েছেন, এই বোনটা চিকিৎসা নিয়েছে, অপারেশন করেছে, আপনাদের টাকাগুলো কাজে লেগেছে। কিন্তু এই টাকাগুলো তখন সফল হবে যখন সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। এখানে তার একটি, এটাকে কি বলে, এই যে ধরে ধরে হাঁটে যেটা, এটা কি বলে, ওয়াকার একটা আছে। এই ওয়াকার দিয়ে ধীরে ধীরে এই যে অল্প বয়সের বোনটা ল্যাংড়া মানুষের মতো নিজে নিরুপায় হয়ে এটা দিয়ে একটু একটু এখান থেকে এখানে বের হয়, এই ওয়াকার দিয়ে, কিন্তু এর বাইরে যেতে পারে না। তো যাই হোক, আমরা আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যারা আছেন, যারা আমাকে দেখছেন, আমি আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আপনারা আল্লাহর ওয়াস্তে আমার বোনটার ফোন নম্বর আমরা দিয়ে দিয়েছি ইতিমধ্যে।
এই নম্বরে আপনারা একটু কল দিবেন, এটা বিকাশ আছে, এই বিকাশে আপনারা সরাসরি সাহায্য করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার প্রবাসী ভাই বোনদেরকে বলবো যে আপনারা পরিশ্রম করেন, কষ্ট করেন, রেমিটেন্স যোদ্ধা, নিজের পরিবার আত্মীয় স্বজন দেশে রেখে বিশ্বের বিভিন্ন দেশে আছেন, অথবা ইউরোপ আমেরিকায় আপনার পরিবার পরিজন নিয়ে আছেন, আপনাদের এই কষ্টের হালাল পরিশ্রমের টাকার একটা অংশ আমার বোনকে দিবেন। আমি আজকে দাবি করে যাচ্ছি, আমার ভিডিও যারা দেখবেন, আমার কোনো ভাই, কোনো বোন, কোনো মা, আপনাদের কাছে একটা দাবি করে যাচ্ছে, আমার এই বোনের জন্য, এতিম এবং মিসকিন বোনের জন্য, যে অসুস্থ হয়ে শুয়ে আছে, যে ইচ্ছে করলে হাঁটতে পারে না, যে ইচ্ছে করলে বাহিরে গিয়ে সাহায্য লইতে পারে না, যে ইচ্ছে করলে নিজের কাজগুলো করতে পারে না, যে ইচ্ছে করলে নিজে রান্না করে খেতে পারে না, তার ভাই বোন কেউ নেই, কত অসহায় ভাই এই বোনটা। আপনি একটু ভাবেন তো, আপনি একটু চিন্তা করেন তো, যদি এরকম অবস্থা আপনার হতো, আপনি কি করে গোসল করতেন, কি করে বাথরুমে যেতেন, কি করে টয়লেট করতেন? এই যে বোনের কতটা অসুবিধা, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ এত অসহায় কেন রেখেছেন এই বোনটাকে? কি কারণে রেখেছেন? আল্লাহ কি জানতেন না তার কেউ নেই এই পৃথিবীতে? আল্লাহ কি জানতেন না, বুঝতেন না? সবই জানেন, বুঝেন, তারপরেও কেন করেছেন? করেছেন আপনাকে, আপনাকে পরীক্ষা করার জন্য, করেছেন আমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ যে আপনাকে ভালো রেখেছেন, সুখে রেখেছেন, আল্লাহ যে আপনাকে টাকা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এগুলো আপনি মানছেন কি না এটা দেখার জন্য। আপনি যে মরে যাবেন, চলে যাবেন, কবরে যাবেন, এই দুনিয়া তো চিরস্থায়ী না। কবরে যাওয়ার পরে আল্লাহ আপনাকে জাহান্নামী করবেন না জান্নাতি করবেন, কোন রাস্তায় আপনাকে দিবেন? যেহেতু পরকালে দুটি রাস্তা আছে, তো সেই রাস্তা নির্ধারণ করার জন্য এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কষ্ট দেন। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পরীক্ষার গুটি হিসাবে আপনার জন্য পরীক্ষার গুটি বানান। আপনাকে এই মানুষগুলোই পারে দোয়া করে জান্নাতি করতে, কারণ এই মানুষগুলোর দোয়া আপনাকে ভালো রাখবে। এই মানুষগুলির দোয়া আপনাকে পারে জান্নাতি করতে। এই মানুষগুলির দোয়া আপনাকে সম্মানী করতে পারে। এই মানুষগুলোর দোয়া যদি আপনার আমলে কবুল হয়ে যায়, দুনিয়া আখেরাতে আপনি শান্তি হয়ে যেতে পারেন। কারণ মানুষের দোয়া মানুষকে ভালো রাখে, মানুষের দোয়া মানুষকে বিপদ থেকে বাঁচায়, মানুষের দোয়া মানুষকে টাকাওয়ালা করে, মানুষের দোয়া মানুষকে সম্মানী করে, মানুষের দোয়া মানুষকে জান্নাতি করে। কারণ একজন মানুষের দোয়া যদি আপনার জীবনে কবুল হয়ে যায়, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে, দুনিয়া আখেরাতে আপনি ভালো হয়ে যেতে পারেন। তো আশা করছি ভাই, অনেক কথা বলা যায়, অনেক কথা বলার আছে। এই বোনটির বিষয়ে আর কিছু বলার নেই। যেখানে একটি বোন, কি বলবো, এক কথাই বোঝা যায় যে তার পৃথিবীতে কেউ নেই, মা নেই, বাবা নেই, সে প্রথমত এতিম, ভাই নেই, বোন নেই, সে অসহায় এবং অসুস্থ অবস্থায়, তার নিজের ভিটে বাড়ি নেই, কলোনিতে আছে ৩,০০০ টাকা ভাড়া। তো ৩,০০০ টাকা ভাড়া দিয়ে আরও ২,০০০ টাকা মাসে খাবারের প্রয়োজন, তার চিকিৎসার প্রয়োজন। তো এই টাকাগুলো কোত্থেকে আসবে? তাই আপনাদের কাছে আমি চেয়ে যাচ্ছি, আমার ভাই যারা আছেন তাদের কাছে, আমার ভাই-বোনদের কাছে, আপনারা আমার ভিডিও দেখে হাজার হাজার পরিবারকে সাহায্য করছেন, তাদের নাম্বারটি, আমার বোনের নাম্বারটি আমি দিয়ে দিয়েছি। এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে, আপনারা যদি কোনো মাসে পারেন, প্রতি মাসে মাসে যদি নিয়ত করেন যে এই বোনটা সুস্থ হওয়ার আগ পর্যন্ত অন্ততপক্ষে আমি আমার এই বোনকে সহযোগিতা করব, আল্লাহর ওয়াস্তে প্রতি মাসে আমার বাচ্চার ইনকাম থেকে, বা আমার নিজের ইনকাম থেকে, বা আমার পরিবারের সদস্যদের ইনকাম থেকে ৫,০০০ টাকা প্রতি মাসে মাসে আমি দিব। এই চিন্তাটা করেন ভাই, আমি আপনার জন্য দোয়া করব। আমি চেষ্টা করি নামাজ পড়ার। আমি আল্লাহকে বলি, আল্লাহ নামাজ ছাড়তে দিও না, মৃত্যু একে দিয়ে দিও, কিন্তু নামাজটা যেন না ছাড়ি। এই দোয়াটা আল্লাহর কাছে করি, জানি না আমার আল্লাহ আমাকে কবুল করেছেন কিনা। আমি আগে নামাজ পড়েছি, হয়তো কোনো কোনো সময় অবহেলায় ছেড়ে দিয়েছি, কিন্তু আল্লাহর বাড়ি দেখার পর থেকে, উমরা হজ করে আসার পর থেকে আমি নামাজ ছাড়ি নাই, নামাজ ছাড়তে চাই নাই। আমি তাজুদের নামাজ পড়ে ঘুমাই এবং ঘুমানোর চেষ্টা করি। প্রতি রাতে কমপক্ষে ৪ রাকাত বা ৮ রাকাত নামাজ আমি তাজুদের নামাজ আদায় করি। আপনাদের জন্য আমি দোয়া করি সবসময় যে আল্লাহ আমার ডাকে, আমার ভাই বোনেরা প্রবাস থেকে, দেশ থেকে, আমার অসহায় মা বোন ভাই বন্ধুদের যে সাহায্য করছে, তাদের মুখে হাসি ফোটাচ্ছে, তাদেরকে ভালো রেখো। আমি আল্লাহকে বলি, আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, যারা মমিন মুসলমান, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, প্রত্যেকটা মানুষকে নামাজের স্বাদ বোঝার তৌফিক দান করো। আপনি একবার নামাজে প্রবেশ করেন ভাই, আপনি নামাজটা মন থেকে নিয়ত করেন, নামাজ ছাড়বেন না। আপনি যত নামাজ পড়বেন, আপনার মনে হবে নামাজ থেকে উঠার জন্য না। আপনি যখন নামাজে যাবেন, তখন আপনার নামাজ থেকে বের হতে ইচ্ছে করে না। আপনি নামাজের সাথে মিশে যাবেন। নামাজে গেলে আল্লাহর সাথে কথা বলা যায়, নামাজে গেলে রসুলের সাথে কথা বলা যায়, নামাজ পড়লে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে দুঃখ শেয়ার করা যায়, কষ্টগুলো শেয়ার করা যায়, আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে সরাসরি চাওয়া যায়, সরাসরি পাওয়া যায়। তাই আমি আল্লাহকে বলি যে আল্লাহ নামাজ ছাড়তে দিও না, আমাকে মৃত্যু দিয়ে দিও, কিন্তু নামাজটা যেন না ছাড়ি। এই নামাজটা ছাড়িও না ভাই, নামাজটা পড়ুন। যারা নামাজ পড়েন না, আজকে ভাই হিসাবে বলে গেলাম, নামাজ পড়ে দেখেন নামাজে কত স্বাদ,
পৃথিবীর কোনো কিছুতে এত স্বাদ নেই। নামাজ পড়ার জন্য ভাই হিসাবে আমার বোন এবং ভাইদের অনুরোধ করে যাচ্ছি, আপনারা যারা নামাজ এখনো পড়ছেন না, দয়া করে একটু নামাজটা শুরু করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের আমল, ঈমান, আপনাদের সম্মান, ইজ্জত সব হেফাজত করবেন। আল্লাহ আপনার রিজেক সবকিছু আল্লাহ তাআলা দিবেন। তাই নামাজ রোজার পাশাপাশি যখন আপনি নামাজে যখন প্রবেশ করবেন, নামাজের ভিতরে যখন আপনি ঢুকে যাবেন, তখন এই সমস্ত অসহায় মানুষগুলোকে দেখে আপনি আর দূরে থাকতে পারবেন না। আপনার মন কান্না করবে, আপনার দিল কান্না করবে, আপনার ঘুম আসবে না যে আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে কেন কষ্ট দাও, আল্লাহ যার কেউ নেই তাকে কেন রোগ দিলা, আল্লাহ যেই মানুষটি না খেয়ে আছে সেই মানুষটিকে আমি সাহায্য করব। আপনি দেখবেন আপনি পারবেন। প্রথমত আপনার নামাজে প্রবেশ করতে হবে, নামাজে ঢুকতে হবে। দয়া করে আপনারা নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন, আল্লাহকে দেখুন, আল্লাহকে কাছ থেকে পাওয়ার চেষ্টা করুন, রাসূলকে পাওয়ার চেষ্টা করুন। আপনি হাঁটছেন, হাঁটতে দুরূদ পড়ুন। আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়ুন। দেখবেন আপনার অভাব থাকবে না। আপনার আমল অভাব অনটন দূর করে দিবে। আপনার এই আমলটাই এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। তাই নামাজ শুরু করতে হবে। নামাজের পাশাপাশি আমার এই সমস্ত অসহায় মানুষগুলোর কাছে থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই দোয়া করব যে আল্লাহ আমাদেরকে নামাজি করো, আল্লাহ পৃথিবীর প্রত্যেক মুমিন মুসলমানকে নামাজি বানাও, ইমানদার বানাও, দিনদার বানাও, আমলদার বানাও। আল্লাহ আমরা যেই নবীর উম্মত হয়েছি, শেষ নবীর উম্মত হয়েছি, যেই নবীর জীবন দশায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তায় হেঁটেছেন, যেই রাস্তা দেখিয়ে গেছেন, সেই রাস্তায় চলার উপযোগী আমাদেরকে করো, সেই রাস্তাগুলো যেন আমরা মানতে পারি। আল্লাহর রাসূল বলে গেছেন, দেখিয়েছেন অসুস্থ মানুষকে কিভাবে সহযোগিতা করতে হয়, এতিম মিসকিনকে কিভাবে সহযোগিতা করতে হয়। অসুস্থ মানুষ আপনারা জানেন যে একজন কুটনি বুড়ি ছিল। সেই কুটনি বুড়ি যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে যেতেন, এই কুটনি বুড়ি সেখানে তায়েফের সেই কুটনি বুড়ি সেখানে কাঠা রেখে দিত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায়। কিন্তু আমার নবী প্রতিদিন নামাজে যাওয়ার সময় সেই কাঁটা সরিয়ে যেতেন, কিন্তু আমার নবী কখনো অভিশাপ দিতেন না, নামাজ পড়ে আসতেন, প্রতিদিনই কিন্তু এই অবস্থা করত। একজন বুড়ি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য, নামাজে না যাওয়ার জন্য বাধা সৃষ্টি করত। কিন্তু হঠাৎ একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এখানে কাঠা নেই। অবাক হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাবলেন যে কি হয়েছে আজ দেখি এখানে কাঠা নেই, এই মহিলাটা কই গেল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খোঁজ নিলেন, তখন দেখলেন একটি ঘরের মধ্যে এভাবে আমার বোন আজ যেভাবে একা আছে, সেই একা ঘরে এই কুটনি বুড়ি অসুস্থ হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি করেছেন, যেই নবীকে তায়েফের ময়দানে কাফেররা আঘাত করেছিল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত ঝরেছিল, সেই তায়েফের ময়দানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অসুস্থ কুটনি বুড়ি, যেই কুটনি বুড়ি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করতো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাটা ফেলে রাখতো, সেই কুটনি বুড়ি যখন অসুস্থ হয়ে গেল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে সুস্থ করলেন। তখন কুটনি বুড়ি বলেছিল যে আমি তো আপনাকে কষ্ট দিয়েছিলাম, আমি তো আপনার শত্রু, আপনি আমার কাছে কেন আসলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি মানুষ, আমি নবী, আমার এটা করা উচিত। মানুষ হিসাবে আমার মুমিনরা যেন এটা করে, আমাকে দেখে যেন তারা সেটা শিখে। তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিখিয়েছেন, সেটা থেকে কেন আমরা দূরে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুকে সুস্থ করেছেন, চিকিৎসা দিয়েছেন, কিন্তু সেই নবীর উম্মত হয়ে এই বোন তো আমাদের শত্রু না, এই বোন আমাদের শত্রু তো না, নবীর উম্মত, আল্লাহর বান্দা। তাহলে আমরা নবীর উম্মত হয়ে কি এই বোনের পাশে থাকা আমাদের দরকার না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানোর রাস্তায় আমরা যাব না? অবশ্যই আমরা সেটা মনে করে আমরা যাব। আমার সৌভাগ্য হয়েছে, আমি সেই কুটনি বুড়ির কথা আবার বুঝ হয়েছে হওয়ার পর থেকে আমি আলিমুল আমাদের মুখে শুনেছি, পবিত্র কোরআন শরীফে সেটা আছে, আমি আমার নিজের চোখে দেখেছি। সেখানে গিয়েছি, কুটনি বুড়ির ঘর দেখেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর দেখেছি, যেই মসজিদে নবী যেতেন, তায়েফের ময়দানে যে মসজিদে নামাজ পড়তেন, সেটা আমি দেখেছি। কাফিররা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে আঘাত করেছিল, সেখানে রক্তাক্ত অবস্থায় আরেকজন কাফির আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েছিলেন। পরবর্তীতে তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই মসজিদও, সেখানেও একটা মসজিদ হয়েছে ওনার নামে, সেই মসজিদেও গিয়েছি। আল্লাহ কবুল করেছেন, আমাকে সেখানে যাওয়ার তৌফিক দিয়েছেন। এই জায়গাতে যাওয়ার পরে আসার ইচ্ছা ছিল না, কিন্তু আসতে হয়, বাধ্য।
সেখানে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু বলতাম যে আল্লাহ আমাদেরকে যদি আল্লাহর বাড়ি মক্কা মদিনায় জন্ম দিতেন তাহলে সারা জীবন এখানে থেকে থাকতাম, শান্তিতে থাকতাম। তারপরে শুকরিয়া আদায় করি, শেষ নবীর উম্মত, শেষ উম্মত হিসাবে এই পৃথিবীতে এসেছি। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভুল প্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথাগুলো বলেছি, অনেক আলিমুল্লাহ আমাদের মুখ থেকে শুনেছি, নিজের চোখে দেখেছি। সেই কুটনুবুড়ি যেই গাছ থেকে কাটা দিত, কুটনুবুড়ি যেই ঘরে থাকতেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে থাকতেন সেটা দেখেছি। আমার নবীর আদর্শকে আমরা মানতে হবে, আমার নবীর নির্দেশকে আমরা মানতে হবে। আমার নবীকে যারা ভালোবাসবে তারাই আল্লাহ পাবে। আর নবীকে ভালোবাসতে হলে, আমার নবী এতিম ছিলেন, এতিমদের প্রাধান্য দিয়েছেন। এতিমের কাছে গেলে, এতিমকে ভালোবাসলে, মিসকিনকে ভালোবাসলে আমার নবীকে পাওয়া যায়। আর নবীকে পাওয়া গেলে আল্লাহকে পাওয়া যায়। আর আল্লাহকে পাওয়া গেলে জান্নাত পাওয়া যায়। একটু কমেন্টগুলো কি পড়বো ভাই? কমেন্ট তো দেখাই যাচ্ছে না লাইটের আলোর জন্য। যাই হোক, এই যে কমেন্টগুলো আমি পড়বো, এখানে আমার অনেকেই কমেন্ট করছেন, আমার অনেক ভাই বন্ধুরা আছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা একটু লাইভটি শেয়ার করবেন। আর ইউটিউবে যারা আছেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউবে, ফেসবুকে আমরা একসাথে লাইভ দিচ্ছি। আমার ইউটিউবে যারা আমাকে কমেন্ট করছেন দেখি আমার ভাই বাদরা কি বলছেন। আল্লাহ ওনাকে হেফাজত করুন, আমিন। ভাই, যাই হোক, আল্লাহ ওনাকে সুস্থ করে দেন, আমিন আমিন। আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার এই বোনের নাম্বার আছে, এই বোনের নাম্বারে কল দিতে পারেন এখনই। আমি ফোনে আছি, ফোন দিলে এখনও কথা বলতে পারবেন ইনশাল্লাহ। বোনের নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। তা আমি অনেক কথা বলার চেষ্টা করেছি আপনাদের সাথে। আমি, হ্যাঁ, তো আমার ভাই বন্ধুরা যারা আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার বোনটাকে একটু সাহায্য করেন। মাসে 4-5 হাজার টাকা দেন, আর ভিডিওটা দ্রুত গতিতে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। আমার এই বোনটাকে সুস্থ করতে হলে আপনারা আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনাদের আল্লাহ তাআলার দয়ার হাতটিকে প্রসারিত করতে হবে। এই যে দেখেন, আমার অনেক ভাইয়েরা কমেন্ট করছেন, দোয়া করছেন সবাই। তা আপনারা একটি করে যদি শেয়ার করেন, এখানে যত ভাই বন্ধুরা আছেন, এই মুহূর্তে আমার এখানে অনেক ভাই বন্ধুরা আছেন, যদি একটি করে শেয়ার করেন। ভাই, শেয়ার করছেন না অনেকেই, আমি দেখছি এখনও সেরকম শেয়ার হয়নি। যদি একটি করে শেয়ার করেন, কমপক্ষে 100টা শেয়ার হওয়ার কথা এখানে, কিন্তু এখনও প্রায় 12 থেকে 13টা শেয়ার হয়েছে। এটাতে আমি সন্তুষ্ট না। ও ভাই, একটা শেয়ারই তো করবেন। আপনার সাধ্য নেই, টাকা দিতে পারছেন না, একটা শেয়ারের মাধ্যমে যদি আমার ওই বোন 2টা টাকা পায়, আপনিও সবের অংশীদারিত্ব হবেন। তাই দয়া করে শেয়ার করেন, শেয়ার করেন, আমার এই বোনকে সহযোগিতা করেন। এই অসুস্থ বোনকে দেখেন এখানে বসাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে, কারণ না বসালে ভিডিওটাতে নিয়ে আসা যায় না, ওনার মুখ বা ওনার কথাগুলো আনতে কষ্ট হয়। তো আমি এই যে আমার বোনটা কষ্ট করে বসছে, এই এতিম মিসকিন বোনটার জন্য একটু দুহাত তুলে প্রার্থনা করেন, আর একটু ভিডিওটা শেয়ার করেন ভাই, শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। আমি দোয়া করি, এখানে আমার ফরহাদ রয়েছে, আমার ভাই, যেটা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের অ্যাডমিন। সে কাজ করতেছে আমাদের এটা। আমি প্রবাসে ছিলাম, নেপালে ছিলাম, আসছি মাত্র কয়েকদিন হয়েছে। আপনারা জানেন সে কাজ করেছে, সে আগামীতেও করবে, তার জন্য দোয়া করবেন। আজকে আমাকে সে বলল, ভাই, আগে যে ভিডিও করেছিলা, তার ওনার জন্য একটা ভিডিও করা লাগবে, এই চলে আসলাম আমি। তো ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি আল্লাহর ওয়াস্তে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ মনে করে আমরা যেন এই কাজগুলো করতে পারি। আমাদের চলার পথে অনেক ভুল প্রান্তি হয়। এই মানুষের দোয়াগুলো যদি আমাদের আমলে কবুল হয়ে যায়, এই মানুষের দোয়াগুলো যদি একবার আমলে কবুল হয়, আল্লাহ কবুল করে দেন, তাহলে আমার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। এই মানুষের দোয়ার জন্য হয়তো আমি বা জান্নাতি হতে পারি, এই মানুষের দোয়ার জন্য হয়তো আমি বিপদ থেকে বেঁচে যেতে পারি। আর আল্লাহ আমাকে এই মানুষের দয়ায় ভালো রেখেছেন, ভালো আছি। এই মানুষগুলো দোয়া করছে বলেই আল্লাহ আমাকে এই বয়সে আল্লাহর বাড়ি যাওয়ার তৌফিক দিয়েছেন। আমার আম্মাকে নিয়ে গিয়েছি, আমি আমার আম্মাকে নিয়ে গিয়েছি, ঘুরেছি, দেখেছি, দোয়া করেছি, চেয়েছি, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই সমস্ত মানুষগুলোর জন্য আমাকে যতদিন সুস্থ এবং ভালো রাখবা, এই সমস্ত মানুষগুলোর জন্য যেন কাজ করতে পারি। দীর্ঘ বিরতির পরে আমি একটা অসহায় ভিডিও করলাম, আপনাদের কাছে চেয়ে নিলাম। আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করবেন, আমি এটা আশা করছি। ওনার নাম্বারটা দেয়া আছে সরাসরি, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আবারও নাম্বারটা ওনার মুখ থেকে নিয়ে নিচ্ছি। নাম্বারটা বলেন। 01795433963। একটু ধীরে ধীরে বললে ভালো হয়। 01 01, দুটা করে বলেন। 01 01 7 7 9 9 5 5 4 4 3 3 3 3
963। 963। আমার এক ভাই লিখেছেন সাব্বির আহমেদ ভাই লিখেছেন এটা কোন জায়গা, বিকাশ নাম্বার দিও। হ্যাঁ, আপনার কি যে নাম্বারটি আমরা দিয়েছি এটা বিকাশ? এটা বিকাশ নাম্বার। আপনার নামটা কি? মুসাম্মদ খাজল বেগম। মোসাম্মদ কাজল বেগম। জি আর সাব্বির ভাই এটাই বিকাশ নাম্বার আছে, আপনারা একটু সাহায্য করেন, একটু করেন। এখনই করলে আমার এই বোনের ওষুধের প্রয়োজন। এখনই করলে এই যে ডেকগুলো এখনো আছে খালি, খাবার নেই। খাবার আছে? জি না, হ্যাঁ, খাবার নাই। পাশের রুমের একটা মহিলা এক ফুট চাউল দিছিল, ও ভাত রাইন দেয়া, তো খাইছি আজকে সারাদিন। কি ওর দিয়ে মাঝে খেয়েছেন আপনি? ওই ওই দোকানের চাচা একটা ডিম দিছিল, আর 4টা টমেটো দিছিল। হুম। ওটা দিয়া রান্না ওইটা দিছে আর একজনে, তে খাইছি। আপনি কি কিভাবে কেউ সাহায্য করলে খান? যে সাহায্য করলে আমি খাই। পাশের রুমের মহিলারা আছে না, এ যে পারে যেটা দেয় খাই। আর এমনি বাসা ভাড়া? বাসা ভাড়া তো কইছিল, একজনরে কইছি আমি, যখন আমি পারি না আমার ভাড়াটা দিও, কইছে আচ্ছা দেখা যাক কিতা করা যায়। শিওর না? শিওর নাই। এই 1 মাসের ভাড়া কি ভাই সে দিয়েই দিল? এরপরে এরপরে যদি নোলা আল্লাহ আস্তে কেউ সাহায্য করেন, আর ডাক্তার দেখাই ওষুধ খাইয়া দেখি হাত বাড়াইয়া মানুষের কাছে লিল্লা লইয়া মানে সাহায্য কোনোভাবে লই, আটতে সারতে পারলে সেই। আরতে পারলে ওয়াকারটা দিয়া। ওয়াকারটাও দিছে একজনে, ওটা চাক্কাটা বাল্লা মারে, একটা নাট খুললা পড়ে এটা গেছে। কি কে দিছে? আমাদের ভিডিও দেখে দিছে কেউ নাকি? জি না, দিছে ও আমরার পাশের গ্রামের একজনে। আচ্ছা। তো ওটাতে দিছে, তার ওটা পুরানো দিছে, তার শরীর পাও ভাঙ্গা আছিল, ওটা আনছিল মানে আমার এই সমস্যা দেখে আমার ওটাতে দিছে। আচ্ছা, আগে যারা সাহায্য করেছেন তারাও তো হয়তো আপনাকে দেখছেন, তাদেরকে কি বলবেন? আগে যাদের টাকা দিয়ে আপনি আর অপারেশন করলেন, এই পর্যন্ত আছেন, গত কয়দিন আগে তো একজন আইসা কিছু সাহায্য করে গেছে, জি পুলিশের সদস্যরা আমাদের ভিডিও জি দেখে তারা আসছিল। জি, তারা কি দিয়ে গিয়েছিল? তারা টাকা দিয়া গেছেন, 6,300 টাকা দিয়া গেছেন। কি এর করছেন এগুলা দিয়ে? এটা তো বোধহয় এগুলা দিয়ে এক এক এগুলা মাস দিয়ে হয়ে যাচ্ছে না? এগুলা হ্যাঁ। দিয়ে আমি ডাক্তার দেখাইছি, এক্সরে করাইছি, ওষুধ আনছি, আইনা খাইছি। এরপরে হয়েছে ওরা আওয়ার আগে আমি কোনো ওষুধ খাইতে পারছি না। ওই 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 টাকা দিয়ে ওষুধ ওই টষুধ টাকা দিয়ে খাওয়াইছে। ওই টাকা দিয়ে ওষুধ খাইছি। আর কালকে রাত থেকে একেবারে ওষুধ নাই। 4টে ওষুধ, এই 4টে ওষুধ হইল জরুরি বেদনার। ও বেদনা বাড়ি গেছে, আজকে কোনো সারাদিন এটা একটু গেছে, একবার ধরেন, উঠতে একটু পারছি না। ধরে এই আপনার মতো অনেক বোনেরা আছেন, তাদেরকে একটু বলেন আপনি সাহায্য চান তাদের কাছে। আমি এটা একটু নিয়ে আসি, এখন না দেখালে হবে না। আমি বইনারা বা মা বোন আপারা আসুন প্রবাসে, যদি আপনার আর দয়া ধরে মনে, তাহলে এই যে আমার দেখেন একটু ওয়াকারটা, সাহায্য করবা। আর আমার এটা কোনো আপনারা দেখেন, তৌফিক এটা নাই দিয়ে যে আমার বোন ঘর হাঁটতে ভাড়া পারে না, দেওয়ার শুধুমাত্র মতো। ঘরে হাঁটার জন্য। এই ঘরে হাঁটার জন্য কিন্তু এটা আপনার এটা আগে এখানে সাহায্য করছেন, রাখা অনেক হয়েছে। তুরা সাহায্য করো, আমি কারণে এটা আর দেখালাম, আমার ভাই বন্ধুরা বাকি অনেকেই বলতে রয়েছে পারেন যে আসলে। ওষুধটা খাইয়া পূর্ণ করি। হুম, রাখো। একদিন ওষুধ না খাইলে ব্যথাটা বাড়ি যায়, আমি উঠতে পারি না, হাঁটতে পারি না। আপনার কাছে চাই, আপনার কাছে আমি হাত জোর করে চাই, আপনারা একটু সাহায্য করুক, এতিম অসহায় যাই না। আপনার মতো আমি যদি টাকাওয়ালা হইতাম, তাহলে তো আপনার কাছে আমি হাত পাততাম না, আমি অসহায় পুরা হাত পাচ্ছি। আপনার মনে চাইলে আমার একটু সাহায্য করুন। আমি আল্লাহর কাছে দোয়া করবো আপনার আল্লাহ ভালো রাখতা, সুস্থ রাখতা। আপনার দোয়ায় আমি ভালো আছি, আর আপনার লাগে আমি দোয়া করবো। যদি আমার কেউ নাই, এটা বলো। বইন আমার কেউ নাই, আমি খুব অসহায় এতিম। আমার বাপ নাই, মা নাই, ঘর বাড়ি নাই, কোনো অস্তিত্ব নাই আমার। যে আমি যে ঘুমাইমু, পাতলা একটা খেতা ছিল, বাদে মায়াবন হোটেলর খান সাহেবের কাছ থেকে খুঁজে আমি একটা কম্বল আনছি। আইনাও দুটা খেতা কম্বলে জোড়া লাগে, এত ঘুমাই, শীত ধরে না এগুলো। আমি খুব কষ্টে আছি, আপনারা মনে চাইলে সাহায্য করো। আমি খানিরও কষ্ট, ডাক্তার বলছে আমারে যে তুমি ডিম দুধ এগুলা খাও, ফল খাও, আঙ্গুর আপেল খাও, খাইলে ওষুধের সাথে সাথে এগুলো খাইলে পুরা সুস্থ হয়ে আইব শরীর। আপনার আর যখন মানে তোমার খানি ঠিক। অপারেশনটা কি মেরুদণ্ডই হয়েছে? মেরুদণ্ড অপারেশন হয়েছে। এখন কি নাট লাগানো, স্ক্রু লাগানো? জি আচ্ছা, ওই যে রিপোর্টটা লন তো একটু। হুম।
এই যে মেরুদণ্ডর অপারেশন, আল্লাহ আমার বোনটাকে যেন সুস্থ করে দেন, এই দোয়াটা করি না ভাই। উনি তো একজন মানুষ, কত কষ্ট হচ্ছে, কত অসহায় এই বোনটা। ও ভাই, আপনার বোনের কিছু হলে আপনার কি কলিজায় আঘাত লাগে না, আগুন লাগে না, আগুন ধরে না? এই বোনটাকে তো আল্লাহ ভাইও দেন নাই, বোনও দেন নাই। এই বোনটাকে যদি আপনি একটু সাহায্য করেন তাহলে কি হবে ভাই? আপনার বোন হিসেবে তো আপনি করতে পারেন। আপনি কি করতে পারেন না? আপনি পারেন। এটা আপনার হক। আপনার উপরে নির্দেশ দেওয়া আছে। আপনি এই বোনের দয়ায় ভালো থাকবেন। এই এতিম অসহায় মিসকিন। এই যে ওনার মেরুদণ্ডেতে অপারেশন হয়েছে যেটা, এটা দেখা যাচ্ছে কিনা দেখো তো একটু। হুম। এই দেখেন, আমরা একটু লাইটে প্রবলেম করতেছে। এটা দেখা যাচ্ছে কিনা, এখানে স্ক্রুপ লাগানো আছে। এই যে দেখেন, এখানে স্ক্রুপ আছে, এই জায়গাতে স্ক্রুপ আছে। হুম। এই যে পাত আছে লম্বা স্ক্রুপ, এখানে এখানে অপারেশন করা হয়েছে। তো যাই হোক, আল্লাহ তালা আমার বোনটাকে যেন সুস্থ করেন। এই যে ওনার যে ওয়াকারটা আছে সেটাও আপনি দেখালাম, ওনার চিকিৎসার ওষুধটা দেখালাম। আমার অনেক ভাই ব্রাদাররা বলছেন যে এটা কোন জায়গা, এটা সহজ, একদম সহজ। আমরা সবাই কিন্তু সিলেটের রাজধানীতে আসতে হই, সিলেট আম্বরকানা অথবা জিন্দাবাজার বন্দরবাজার আসা লাগে। তো সিলেটের শহরেই কিন্তু আমার বোন আছেন। এয়ারপোর্ট রোড, সিলেট আম্বরকানা থেকে যে এয়ারপোর্ট রোড তো আমরা সবাই কম বেশি জানি। তো এয়ারপোর্ট রুটে, এয়ারপোর্ট আম্বরখানা থেকে এয়ারপোর্ট যাওয়ার পথে পলাশ হোটেল আছে, অনেক পুরনো হোটেল পলাশ। ঠিক পলাশের পাশের যে প্লটটা আছে, দক্ষিণের উত্তরের প্লট, সেটা হচ্ছে কামারপট্টি বলা হয় এই জায়গাকে, কামারপট্টি। সেই কামারপট্টিতে একটা কলোনিতে আমার বোন আছে, একদম গাড়ি, আপনার কামারপট্টিটা একদম রোডের সাথে। আপনার গাড়ি থেকে নেমে আসতে মাত্র 30 সেকেন্ড লাগবে ওনার ঘরে। এই কলোনিতে তিনি আছেন। এখানে এসে আপনি একটু দেখে যান, দেন আর না দেন বড় বিষয় না ভাই। দেখে যদি আপনি মনে করেন দেওয়ার দরকার, আপনি দিয়েন। আর প্রবাসী যারা আমার ভাই বোনেরা আছেন, আমি আপনাদের কাছে আল্লাহর কাছে চাচ্ছি, এই মুহূর্তে যারা দেখছেন দেখবেন, আপনারা যদি পারেন 500 টাকা দেন, 1000 টাকা দেন। আমার এই বোনটাকে সুস্থ করতে হলে এক তো হচ্ছে চিকিৎসার প্রয়োজন, আরেকটা হচ্ছে আমার এই বোনটাকে মানসিকভাবে টাকা দিয়ে, টাকার যে অশান্তিটা আছে, যে মাস পড়লে ঘরের ভাড়া, খাবার, এই চাপ থেকে একটু মুক্তি দিতে হবে। কারণ মানুষ মানুষ তখন অসুস্থ মানুষ তখন সুস্থ হয় যখন টাকা পয়সার পেরেশানি কম থাকে, মানসিক অবস্থা দূর হয়ে যায়, ভালো থাকেন, টেনশন থাকে না, তখন মানুষ অটোমেটিকলি অর্ধেক সুস্থ হয়ে যান। তো আমরা যদি কোনো ভাই বোন ফোন দিয়ে বলি, নিয়ত করে নেই যে আল্লাহ তুমি এই নিয়তটা পুরা করে দিও, আল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি আমার এই বোনকে মাসে মাসে 5,000 টাকা দিব আমার পরিশ্রম এবং কষ্টের ইনকাম থেকে, বা আমার সন্তানের বা আমার পরিবারের সদস্যদের ইনকাম থেকে, আল্লাহ তুমি 5,000 টাকা দেওয়ার তৌফিক দিও। দেখবেন আমার বোনের টেনশনটা অনেকটা দূর হয়ে যাবে, ওষুধটা খেতে পারবে, ঘর ভাড়াটা দিতে পারবে, এবং আপনাদের জন্য সে দোয়া করবে। আল্লাহ আপনাদেরকে আরও ভালো রাখবেন। এই সহযোগিতাটা আপনাদের প্রত্যেকের কাছে চাই। আজকে আমি অনেক দিন পর একটু গ্যাপ নিয়ে এই ভিডিওটি করছি, আপনারা যাতে একটু সাহায্য করেন। কারণ সুস্থ না হওয়া পর্যন্ত এই বোনকে যদি আপনি, আমি, আমরা সবাই না দেখি, তাহলে কে দেখবে এই বোনকে? বোনের কে আছে? কেউ তো নেই। আছেন শুধু আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে বসে আছেন। আর আল্লাহ এই পৃথিবীতে আরও দয়াবান মানুষ রেখেছেন, নেককার বান্দা এই পৃথিবীতে আরও রেখেছেন। এবং এখান থেকে এই বোনকে যারা ভালোবাসবে এতিম হিসাবে, মিসকিন হিসাবে, এই বোনকে যারা ভালোবাসবে অসুস্থ হিসাবে, আল্লাহ বলেছেন অসুস্থ, এতিম, মিসকিন, কষ্টে রাখি যে মানুষগুলোকে, সেগুলোকে আমি ভালোবেসে রাখি, আমি রহমতের ছায়ার তলে, কুদরতি ছায়ার তলে রাখি। তো আল্লাহ যেই বোনকে কষ্ট দিয়ে রেখেছেন, রহমতি কুদরতি ছায়ার তলে রেখেছেন, সেই বোনের পাশে যদি আমরা দিল এবং মন থেকে ভালো উদ্দেশ্যে আসি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকেও রহমত এবং কুদরতি ছায়ার তলে রাখবেন, কুদরতি ছায়ার তলে নিবেন। এর চাইতে বড় পাওয়া আপনার আর কি হতে পারে? এই পৃথিবীতে আসাটা আপনার সার্থক হয়ে যাবে যদি আপনি একবার আল্লাহ তাআলার কুদরতি ছায়ার তলে, রহমতি ছায়ার তলে আপনি ঢুকতে পারেন, আসতে পারেন। মরে যাবেন, হয়তো যে কোনো সময় আপনার মৃত্যু আসতে পারে, আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন, কবরে যাবেন। কবরে যাওয়ার পরে জবাব দিতে হবে আপনাকে। সেই জবাবটা তখন দিতে পারবেন যখন আপনার আমল থাকবে, যখন এই সমস্ত মানুষের দোয়ায় আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে, তখন কিন্তু আপনি জবাব দিতে পারবেন। এরপরে আপনি যে জিন্দেগিটা কাটাবেন, সারা জিন্দেগিটাই কিন্তু আপনাকে কাটাতে হবে কবরে। এখানে তো মেহমান হিসাবে এসেছি, কেউ 40 বছর বাঁচে, কেউ 20 বছর বাঁচে, কেউ 50 বছর, সর্বোচ্চ 80 বছর, 90 বছর মানুষ বাঁচে। এরপরে কই যায়? এরপরে মানুষ যাওয়ার জায়গা কই? 3.5 হাত মাটির নিচে। সেখানে জান্নাত জাহান্নাম আছে। জান্নাতি তো অবশ্যই হতে হবে। প্রত্যেক মানুষ জান্নাতে যেতে চান। আমার মা বোনেরা জান্নাতে যেতে চান। তা আমরা সবাই আমল ইমান ঠিক করব, আমরা নামাজ পড়ব, আল্লাহকে ডাকবো এবং মানুষের কল্যাণে কাজ করব। আর যে মানুষের ইমানি শক্তি আছে,
যেই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই মানুষ আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, যে মানুষ এক আল্লাহর উপরে ভরসা করে, সেই মানুষ এই সমস্ত মানুষের কষ্ট দেখে সে কান্না করে। কারণ নবী বলেছেন, আমার উম্মতরা কান্না করে অসুস্থ মানুষ থেকে, কষ্টে থাকা মানুষ থেকে, তাদের দিলে কষ্ট লাগবে, তারাই হবে মানুষ। তো আমি আজকে আমির হোসেন সাগর কি মানুষ? আপনারা বলতে পারেন যে দেখতে তো মানুষ, কুট লাগানো আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, নখ আছে, চুল আছে, সব কিছু আছে, কথাও বলছে মানুষ। কিন্তু আমি যে মানুষ হয়েছি, এটা আমার বিবেককে প্রশ্ন করলে আমি পেয়ে যাব। আমি কি মানুষ হতে পারলাম? দেখতে মানুষ হলে মানুষ হওয়া যায় না, মানুষ হতে হবে। আর মানুষ হতে হলে আল্লাহ রসুলের নির্দেশগুলো মানতে হবে, নামাজ রোজা করতে হবে, দান করাত ফিতরা জাকাত করতে হবে। আপনার ধন যেগুলো আপনি দিয়েছেন, আপনার ধনের উপরে এই সমস্ত অসুস্থ গরিবের হক রয়েছে, সেই হকগুলো আপনি আদায় করতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে হবে, পেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পাগল হয়ে যেতে হবে। তখনই কিন্তু আপনি হয়তো মানুষ হতে পারবেন। মানুষ যদি হতে পারেন, তাহলে আপনার ছোটোখাটো ভুল যেগুলো আছে, গুনাহগাথা আছে, আল্লাহ রাসূলের উসিলায় মাফ করে দিবেন। তখন আপনি জান্নাতি হতে পারেন। তাই টাকা পয়সা আপনাদের অনেকের আছে, আপনার রোগ নেই। টাকা পয়সা অনেকের আছে, আপনার সন্তানও আছে। সবাই কামাই করতেছেন, ইনকাম করতেছেন, ব্যাংকে টাকা রেখে দিয়েছেন। কিন্তু আমার একটা বোন জীবন বাঁচানোর জন্য, রোগের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য টাকা পাচ্ছে না। পেটের জ্বালা, পেটের ক্ষুধা মিটানোর জন্য সে টাকা পাচ্ছে না। এক মুঠো ভাত, ভালো একটা ফল খাওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য সে টাকা পাচ্ছে না। এই রঙিন দুনিয়াতে কতভাবে আল্লাহ মানুষকে কতভাবে রাখেন, এই সব কিছু একটা নিয়তির খেলা। সব প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলাই কিন্তু সব কিছু করছেন আপনাকে, আমাকে, আমাদেরকে পরীক্ষা করার জন্য, নিরীক্ষা করার জন্য। এই যে কষ্টে আমার বোন আছে, এই বোনটি 1 বছর থেকে কষ্টে আছে। কারণ এই বোনের যত যদি ভুল প্রান্তি হয়ে থাকে, সেটা আল্লাহ তাআলা ইতিমধ্যে মাফ করে দিয়েছেন, মাফ করে দিচ্ছেন। কারণ রোগ হচ্ছে নিয়ামত, কষ্টটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতটা শুধু এই বোনের গুনাহ না, এই নিয়ামতটা আপনার গুনাহও মাফ করে দিতে পারেন। কারণ এই বোন কষ্ট পাচ্ছে, এইজন্য আল্লাহ তাআলা তার রোগ, যত কষ্ট হচ্ছে, যত অসহায় হচ্ছে, ততই তার গুনাহ মাফ হচ্ছে। ঠিক আপনি যখন এখানে এসে আমার এই বোনের কাছ থেকে দোয়া নিবেন, ততই কিন্তু এটা আপনার উপরে নিয়ামত হয়ে যেতে পারে। কারণ এই বোনের দোয়াটা আপনার আমলে যদি কবুল হয়ে যায়, তাহলে এটা আপনার জন্য নিয়ামত। এই বোনের দোয়ার দ্বারা আপনি বোনকে 5,000 টাকা দিচ্ছেন, 500 টাকা দিচ্ছেন, 100 টাকা দিচ্ছেন। যদি 100 টাকার দোয়া কবুল হয়ে যায়, আপনি কোটি টাকার মালিক হতে পারেন। যদি 100 টাকা দেওয়ার কারণে, 5,000 টাকা দেওয়ার কারণে দোয়া কবুল হয়ে যায় আপনার আমলে, তাহলে আপনি কোটিপতি হতে পারেন। যদি এই দোয়াটা কবুল হয়ে যায়, আপনার বড় বিপদ থেকে, দুর্ঘটনা থেকে আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন। যদি এই দোয়াটা কবুল হয়ে যায়, আপনি আমলদার, ইমানদার হতে পারেন, নামাজি হতে পারেন। যদি এই দোয়াটা কবুল হয়ে যায়, আপনি মরার পরে জান্নাতি হতে পারেন। তাই আসুন আমরা চেষ্টা করি মানুষ হওয়ার, মানুষ হয়ে এই পৃথিবী থেকে চলে যাওয়ার। আমরা তো দোয়া করি, আলিম ওলামারা দোয়া করেন যে আল্লাহ, মানুষ না হওয়া পর্যন্ত আমার মৃত্যু দিও না। মানুষ হতে হলে ইমানদার না হওয়া পর্যন্ত আমার মৃত্যু দিও না। আর যে মানুষ ইমানদার হয়ে যাবে, সেই মানুষের কাজই হলো নামাজ রোজা, সৎ পথে চলা এবং অসহায় মানুষকে নিয়ে কাজ করা, অসহায় কষ্টে থাকা মানুষগুলোকে নিয়ে ভাবনা করা। প্রথমে আপনার দিলকে এবং ইমানকে ঠিক করতে হবে, তাতেই আমরা মানুষ হওয়ার চেষ্টা করতে পারি। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমি আজকে অনেক কথা বলেছি, ভুল প্রান্তি হতেই পারে, মানুষ বলতেই ভুল। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের চ্যানেলে আমাদের নিয়মিত ভিডিও, প্রধান ভিডিও, আমরা মনে করি আমাদের মূল ভিডিও হচ্ছে এগুলো, অসহায় মানুষ নিয়ে কাজ করা। 2014 সাল থেকে এই যাত্রা শুরু করেছি সিলেক্টর ম্যাগাজিন, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের যাত্রা। যখন সিলেটের ইত্যাদি নামে করেছিলাম, বিভিন্ন কারণে সেটার নাম পরিবর্তন করেছে, আপনারা অনেকেই জানেন। তো সেটা এখনও চলছে। সেই থেকেই কিন্তু অসহায় মানুষ নিয়ে কাজ করছি। হাজার হাজার মানুষকে আপনারা আমার ডাকে সাহায্য করেছেন। গৌরহীন মানুষকে ঘর দিয়েছেন, ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছেন, চিকিৎসাহীন মানুষকে চিকিৎসা দিয়েছেন, কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন, এই অসুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। আমি আমির হোসেন সাগর ঋণী, আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ যেই সমস্ত ভাই বোনেরা আমি গুনাহগারের ডাকে, আমার আত্মীয় না, আমাকে চিনে না, জানে না, সোশ্যাল মিডিয়াতে দেখে আমার কথা বিশ্বাস করে, আমার উপরে বিশ্বাস করে আপনার শুকরিয়া আদায় করার জন্য, আপনার নির্দেশ মানার জন্য, আপনার সন্তুষ্টি লাভ করার জন্য আমার ডাকে সাহায্য করছে, সেই মানুষগুলোকে তুমি ভালো রেখো। সেই মানুষগুলোকে বেশি বেশি দান করার তৌফিক দিও। আল্লাহ, তুমি সেই মানুষগুলোকে যেন ইমানি শক্তি বাড়িয়ে দিও। সেই দোয়াগুলো আমি করে যাই, আমি করে যাব। সবার কাছে চেয়ে গেলাম, আমার এই বোনের জন্য কোনো ভাই দয়া করে, কোনো বোন দয়া করে মাসে মাসে 5,000 টাকার ঘোষণা দেন। আমার এই বোনকে কল দিয়ে বলেন যে, বোন আমি মাসে মাসে 5,000 টাকা দিব। আমিও দোয়া করবো আপনাদের জন্য, আমার বোনও দোয়া করবে। আল্লাহ সেটা কবুল করবেন। ইনশাআল্লাহ আপনার বিপদ আপদ, আপনার কষ্ট সব কিছু আল্লাহ তাআলা দূর করবেন।
এই 5,000 টাকা বা এই নিয়ত করার জন্য, এই বোনকে টাকা পয়সা দেওয়ার জন্য আপনার যদি কোনো বিপদ থাকে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার না থাকলে আপনার টাকা দেওয়ার কারণে আপনার মায়ের নেক হায়াত দিতে পারেন, আপনার মায়ের বিপদ কেটে যেতে পারে, আপনার সন্তানের বিপদ কেটে যেতে পারে। কারণ দান খয়রাত বালাই মুসিবত দূর করে। দান খয়রাত করলে আল্লাহ তাআলা বলেছেন ধন সম্পদ কমে না, বরং আরও বাড়ে। এবং মানুষের দোয়ায় দান খয়রাতে বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তি দান করেন। কারণ মানুষের জীবনে যখন আল্লাহ তাআলা 60-70 বছর হায়াত দিয়ে পৃথিবীতে পাঠান, তখন জীবন চলার পথে গাড়িতে চলতে হয়, নৌকায় চলতে হয়, জাহাজে চলতে হয়, বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা থেকে এই সমস্ত মানুষের দোয়ায়, এই সমস্ত সাহায্য সহযোগিতা থেকে আল্লাহ তাআলা বাঁচান। এবং মানুষের রোগ, যত বড় বড় রোগ থাকতে পারে, আপনার 20 বছর বয়সে, 50 বছর বয়সে, এই রোগগুলো থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। যখন অসুস্থ মানুষ থেকে আপনি সাহায্য করেন আর আল্লাহকে বলেন যে আল্লাহ এই সমস্ত অসুস্থতা থেকে তুমি সুস্থ রেখো, তোমার নিয়ামত দিয়ে আমাকে বাঁচিয়ে রেখো, তখনই আল্লাহ এই সমস্ত রোগ থেকে আপনাকে মুক্তি দান করেন। তাই দেরি না করে আপনি আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে পানা চান, মুক্তি চান, আর আল্লাহর শুকরিয়া আদায় করেন আমার এই অসহায় এতিম মিসকিন বোনটাকে সাহায্য করে। যেই বোনটার মেরুদণ্ড নষ্ট হয়ে 1 বছর গড়ে শুয়েছিলেন, আমরা ভিডিও সেপ্টেম্বর মাসে করেছিলাম। ভিডিও করার পরে আপনারা সাহায্য করেছেন, সেই সাহায্যের টাকা নিয়ে চিকিৎসা করিয়েছেন এবং আটকে যাচ্ছেন। আটকে যাওয়ার কারণে আপনাদের কাছে সাহায্য আবারও চাচ্ছেন। আর তিনি বারবারই বলছেন যে একটু যদি হাঁটতে পারি, মানুষের পাশে রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাবো, মানুষের বাসায় কাজ করে খাবো, সাহায্য আপনাদেরকে কষ্ট দিবেন না। এর চাইতে কষ্ট আর কি হতে পারে? কষ্টের কথা কি হতে পারে? মানুষের বাসায় কাজ করা, ভিক্ষা নেওয়া, এটা কি হতে পারে ভাই? কতটুকু অসহায় এই মানুষগুলো। আপনাকে তো আল্লাহ ভিক্ষা নেওয়ার উপযোগী করেন নাই। আপনাকে, আপনার পরিবারকে তো এভাবে সাহায্য চাওয়ার জন্য ক্যামেরার সামনে আসতে হয় নাই। কারণ আল্লাহ আপনাকে ভালো রেখেছেন এখনও, এই কারণে আপনাকে পরীক্ষা করার জন্য এই মানুষগুলোকে অসুস্থ করেছেন। আল্লাহ চাইলে এই বোনকে অসুস্থ না করে, যাদের 8-10টা ভাই আছে, 2-4টা ভাই আছে, যাদের টাকা আছে, তাদেরকে এই রোগটা দিতে পারতেন না? কারণ পারতেন। তাদেরকে এই রোগটা যদি দিতেন, তাহলে আপনি কি দেখতেন যে এই বোনটা অসুস্থ আছে? দেখতেন? দেখতেন না। কারণ আপনাকে দেখাতে চান আল্লাহ যে এই মানুষকে অসুস্থ করলে হয়তো মানুষ দেখবে, এই বোনটা সাহায্য চাইবে, মানুষের কাছে যাবে, পাশের মানুষ দেখবে এই মানুষের সাহায্যের প্রয়োজন, দেয় কি না। এটার জন্য কিন্তু আল্লাহ জেনে শুনেও, আমার এই বোনের কিছু নেই, এতিম মিসকিন অসহায়, বোন নেই, বাড়ি নেই, ভাই নেই, বাবা নেই, এই বোনকে অসুস্থ করেছেন, জেনে শুনে করেছেন আপনাকে পরীক্ষা করার জন্য। এটা নিঃসন্দেহে এখানে কোনো ভুল নেই। আমি বিদায় নিব, কমেন্টটা একটু পড়ে নিয়ে বিদায় নিচ্ছি। অনেক লম্বা ভিডিও করেছি, তো ইনশাল্লাহ আপনারা একটু দোয়া করবেন আমার বোনটির জন্য। আর আল্লাহ যেন কবুল করেন আমাদের আশাকে, বসাকে, কথা বলাকে। আমার ভাই বন্ধুরা যেন একটু সাহায্য করেন, এটা আমি আপনাদেরকে চেয়ে যাচ্ছি। তো যাই হোক, আমি সরাসরি আপনাদেরকে কমেন্টগুলো পড়ে পড়ে একটু জানানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। আমার ভাই বন্ধু অনেকেই কমেন্ট করছেন, সবাই দোয়া করছেন। আমি আপনাদেরকে চাচ্ছি যে আপনারা কল দিয়ে আমার বোনের সাথে একটু কথা বলেন, তাকে একটু সাহায্য করেন, আমি এটা আপনাদের কাছে চেয়ে যাচ্ছি। যাই হোক, আমি এই মুহূর্তে প্রায় 50-52 মিনিটের মতো কথা বললাম। আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু কথাবার্তা বলেছি। আমার ভুল হতে পারে, মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই সমস্ত অসহায় মা বোনদের নিয়ে কাজ করতে পারি। আর আমার চ্যানেলটা যারা দেখছেন, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। অসহায় মানুষের ভিডিওগুলো যারা আছেন, আমার এখানে অনেক ভাই বন্ধুরা আছেন যারা শেয়ার করলে এখনও 100টা শেয়ারের উপরে হতো, কিন্তু এখনও শেয়ার অনেক কম হয়েছে। কারণ আপনারা যদি শেয়ার করেন, তা আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই, কোনো বোন আসতে পারে তাকে সাহায্য করার জন্য। আপনারা দয়া করে একটু শেয়ার করেন, আমি আপনাদের কাছে এটা চেয়ে যাচ্ছি। আপনারা একটু শেয়ার করেন, শেয়ার করে দেখার সুযোগ করে দিন আমার ভাই বন্ধুদের কাছে। আমি আর কি বলবো, বলার ভাষা পাচ্ছি না। হ্যাঁ, সিলেটের ম্যাগাজিন থেকে এটা বিকাশ নাম্বার কমেন্টে দিয়েছেন আমাকে, অ্যাডমিন হয়তো, আমার কোনো ভাই দিয়েছেন। তুমি দিছো? এই বিকাশ নাম্বার আছে, আমার বোনের বিকাশ নাম্বার এখানে দেয়া আছে। আপনারা যদি চান তাহলে একটু সাহায্য করতে পারেন। সুস্থতা কামনা করছি, দোয়া করেন, আর এক একটা করে আপনারা সবাই শেয়ার করেন। আমি কি বলবো আপনাদেরকে, এই যে আমার এক ভাই সামারিয়া, কি আপনার পরিচিত কি? আচ্ছা, একটু কল ধরি আমরা। সুমাইয়া বোধ হয়, এটা আপনার পরিচিত? সুমাইয়া? আচ্ছা, যাই হোক, এখানে একটা কল আসছে। যাই হোক, আমরা এই বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনাদের কাছে সাহায্য চাইলাম। এখন থেকে আপনারা সাহায্য শুরু করেন, কারণ এই বোনের ওষুধের প্রয়োজন, সাহায্যের প্রয়োজন, খাবারের প্রয়োজন, মাস পুড়ে গেছে, ঘরের ভাড়ার প্রয়োজন। 10 তারিখের ভিতরে ঘর ভাড়া দিতে হয়, আজকে 5 তারিখ। ঘর ভাড়াটা আপনারা দিয়ে দিবেন 3000 টাকা। সাহায্য করবেন, যে যেভাবে পারেন একটু করেন। নাম্বারটা আবার একটু বলে দাও।
01 01 7 7 9 9 5 5 9 5 4 3 963 01 7 9 5 4 3 963 আচ্ছা, নাম্বারটা আমি বলছি, যেটা দেওয়া আছে 01795433 963। এটা হচ্ছে আমার এই বোনের নাম্বার। আপনারা যারা যারা সাহায্য করবেন সরাসরি আমার এই বোনের কাছে করবেন। আমি এখান থেকে চলে যাওয়ার পর আমার সাথে এই বোনকে সাহায্য করার জন্য আপনারা কেউ যোগাযোগ করবেন না ইনশাআল্লাহ। কারণ আমি নাম্বার দিয়েছি, ঠিকানা দিয়েছি। আপনার সাহায্যটা আপনি সরাসরি এই বোনের কাছে পৌঁছে দিলে আপনি শান্তি পাবেন, তৃপ্তি পাবেন। আপনি নিশ্চিত হবেন যে আপনার সাহায্যটা এখানে সরাসরি পৌঁছে গেছে। তাই আশা করব, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করব যে ইয়া আল্লাহ, আমি যে ভিডিওটি করলাম, আমার এক অসহায় এতিম মিসকিন এক বোন, যার ভাই নেই, যার বাবা নেই, মা নেই, যার এই পৃথিবীতে কেউ নেই, আজ অসুস্থ হয়ে পড়ে আছে। মেরুদণ্ডতে অপারেশন হয়েছে, আপনাদের টাকায় আমাদের ভিডিও দেখে সাহায্য করেছিলেন। সেই সাহায্যে আমার বোনটা সুস্থ হয়ে উঠতে বসেছে, কিন্তু এখন চিকিৎসার টাকা নেই, এখন ওষুধ খাওয়ার টাকা নেই, ডাক্তার দেখানোর টাকা নেই, ভাত খাওয়ার টাকা নেই, এখন ঘরের ভাড়া দেওয়ার টাকা নেই। সেই বোনটাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, সাহায্য করার জন্য প্রত্যেককে তৌফিক দান করেন যারা দেখছেন। ও ভাই, আপনার কষ্টের টাকা, পরিশ্রমের টাকা, আপনার যেভাবে যেখানে আছেন যারা দেখছেন, কেউ খালি হাতে যাবেন না। দয়া করে 100 টাকা বিকাশে দেন, দয়া করে 500 টাকা দেন, তৌফিক অনুযায়ী দেন। কেউ খালি হাতে যাবেন না। 50 টাকাও আমার অনেক ভাই বন্ধুরা দিয়ে থাকেন, আপনারা দেন, আমার এই বোনটাকে দেন। এর চাইতে আমার মনে হয় না আর সাহায্য দেওয়ার মতো ভালো জায়গা আছে। এর চাইতে ভালো জায়গা আর সাহায্য দেওয়ার মতো জায়গা আছে বলে আমি মনে করি না। যে এত অসহায় আমার এই বোনটা, আজকে এত অসহায় রেখেছেন আমার এই বোনটা, তারপরও আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এবং সে আল্লাহর উপরে ভরসা করে আছে। আর আল্লাহর পৃথিবীতে আল্লাহ কাউকে কষ্ট দিয়ে হলেও বাঁচিয়ে রাখেন, আপনাকে, আমাকে, আমাদেরকে পরীক্ষা করার জন্য। সেই পরীক্ষা যেন আমরা দুনিয়াতে ফাঁস করতে পারি, ভালো রেজাল্ট করে যেন আমরা মরে যেতে পারি, আমরা ইমানদার হয়ে যেন মরতে পারি, আমরা আমলদার হয়ে যেন মরতে পারি, আমরা যেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শেষ নবীর শেষ উম্মত হয়ে যেন মরতে পারি, খাঁটি উম্মত হয়ে যেন মরতে পারি। আমরা যেন দেখতে মানুষ হয়ে মরতে চাই না, আমরা মানুষ হয়ে যেন মরতে পারি, আমরা যেন মানুষ হয়ে মরি, সেই প্রার্থনা করে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আমরা প্রত্যেকেই নামাজ পড়ব, আমরা নামাজের চিন্তা করব, শয়তানের দুকা থেকে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের সহি শুদ্ধ নিয়ত যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নেক মনোবাসনাকে পূরণ করবেন। আমিন। আল্লাহ হাফেজ।